সাথে আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সুন্দরী নায়িকাকে। বর্তমান সময়ে যিনি তার কাজ দিয়ে ভীষণ আলোচনায় আছেন। আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী এবং চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। আমন্ত্রণ শোবিজ ওয়ার্ল্ডে এবং কংগ্রেচুলেশন। প্রথমেই জানাতে চাই কেমন আছো? সময়টা তোমার নিশ্চয়ই ভীষণ ভালো কাটছে। থ্যাংক ইউ সো মাচ। সময়টা ভীষণ ভালো কাটছে আসলে। এই যে সময়টা ভালো কাটছে, নতুন একটা চলচ্চিত্র রিলিজ হলো এবং ঈদ উপলক্ষে রিলিজ হলো, রেসপন্স কেমন পাচ্ছ? দারুণ রেসপন্স পেয়েছি এখনো অবধি। আর প্রত্যাশা তো অবশ্যই ছিল, গল্প ভালো, সব কিছু মিলিয়ে। কিন্তু দর্শক এত পরিমাণে এটা লুফে নেবে গল্পটা এবং এত প্রশংসা করবে, মানে সব কিছু নিয়ে, গান নিয়ে, প্রত্যেকটা চরিত্র নিয়ে। তো এতটা প্রত্যাশা ছিল না, কিন্তু দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছি। ওকে, এখানে নীল চক্রে তোমার কো আর্টিস্ট ছিলেন বা অভিনেতা ছিলেন আরিফিন শুভ। তার একটা আলাদা ফ্যান বেজ আছে। তার সাথে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন ছিল? দারুণ ছিল। আর সে তো আমার খুবই পছন্দের একজন মানুষ, অনেক ছোটবেলা থেকে আমার। তো তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, আসলে নার্ভাস ছিলাম, কারণ তার এত বছর একটা কেরিয়ার, আমি নতুন। তো সে আমাকে খুবই হেল্প করেছে শুটিং সেটে, এবং আমাকে বুঝতেই দেয়নি আসলে যে, মানে থাকে না, মানে অনেকটা হেল্প করেছে, ডায়লগের থেকে শুরু করে কিভাবে কি করতে হবে অল। তো হি ইজ আ ভেরি 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 হাম্বল পারসন। ওকে, এই যে আরিফিন শুভর ফ্যান বেজটা এখন মন্দিরা চক্রবর্তীর ফ্যান বেজে রূপান্তরিত হচ্ছে, মানে আরিফিন শুভকে ছাপিয়ে মন্দিরা এখন অনেকটা দর্শকদের কাছে চলে গেছে। এই বিষয়টাকে কেমন উপভোগ করছো? আসলে এটা নিয়ে না আমি বরাবরই খুবই নার্ভাস থাকতাম যখন আমার প্রথম চলচ্চিত্র বেরিয়েছিল, যে দর্শকরা আসলে আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। আবার কাজল রেখা ভিন্ন ধরনের চরিত্র, নীল চক্রে রাইমার চরিত্র। তো দর্শকই আসলে মেইন দিন শেষে, তারাই একটা সিনেমা সুপারহিট ব্লকবাস্টার করতে পারে, তাদের জন্য আমাদের শো এত হাউসফুল হচ্ছে। তো এটা নিয়ে যখনই আমার সিনেমা রিলিজ হয়, প্রথমবার হয়েছে, দ্বিতীয়বার হলো, আমি শুধু টেনশনে থাকি দর্শক কি আমার চরিত্রটাকে পছন্দ করবে, আমার অ্যাক্টিংটাকে কি যেভাবে করেছি পছন্দ করবে। তো দিন শেষে দেখি যে না, তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং প্রথম সিনেমাতে আমার যখন অভিষেক হয়েছিল কাজল রেখা দিয়ে, তো ওখানে ভীষণ পরিমাণে সাড়া পেয়েছিলাম, কিন্তু তার থেকেও মনে হচ্ছে নীলচক্রের দ্বিগুণ নয় 4 গুণ পেয়েছে। আমি জানি না কেন, মানে আহামরি যে অনেক বেশি আমি অভিনয় ভালো করেছি বা জায়গাটা অভিনয়ের অনেক বেশি ছিল, এটাও কিন্তু নয়। যারা সিনেমা দেখছে তারা বুঝতে পারবে যে, এখনই তো ক্যারেক্টারটা বল দেবো না, কারণ সবাই দর্শকরা হলে গিয়ে প্রচুর দেখবে, অনেক বাকি আছে, ইভেন আমারই বাকি আছে এখনো। সো যে পরিমাণে অ্যাপ্রিসিয়েট করছে, প্রশংসা করছে, আমি আসলে দর্শকের প্রতি চিরকৃতজ্ঞ। একটু নামের কথায় আসি। দুটো চলচ্চিত্রের নামই কিন্তু ভীষণ ডিফারেন্ট এবং দর্শককে মানে নাম দিয়েই কিন্তু অ্যাট্রাক্ট করা যায়। কাজল রেখা, এরপরে নীল চক্র। এটা যদি নীল চক্র না হয়ে গোলাপি চক্র বা অন্য কোনো চক্র হতো, ব্যাপারটা কি পরিবর্তন হয়ে যেত গল্পটা? আসলে গল্পটা যেভাবে গিয়েছে, গল্পের কারণেই নামটা নীল চক্র। হ্যাঁ, তো ওইভাবেই রাখা। তো দর্শকরা যখন গিয়ে হলে পুরো গল্পটা দেখবে, তখনই বুঝতে পারবে নীল চক্র বেসিক্যালি কেন রাখা হয়েছে। ওকে, আরেকটা ফানি কোয়েশ্চেন করতে চাই। যদি কোনো চক্রে সত্যি সত্যি মন্দিরা আটকে যায়, সেটা ভিলেনদের চক্র হোক, প্রেমের চক্র, অন্য যে কোনো চক্র হোক, তখন কি করবে? তখন কি করব? আমি এখনো পর্যন্ত কোনো চক্রে আটকাইনি, বুদ্ধিমত্তার সাথে কাজ করি আমি। ইন ফিউচার যদি আটকে যাই, তখন একটু দেখা যাবে। এমনি কোনো স্পেসিফিক চক্রে পড়বার কি ইচ্ছা আছে, প্রেমের চক্র বা? একদমই না, একদমই না। কাজ নিয়ে আসলে এত প্রেশার, ওই টাইমটা পাচ্ছি না আমি। ওকে, প্রথমে যেহেতু কো আর্টিস্ট ছিলেন শরীফুল রাজ, এরপরে আরিফিন শুভ, কার সাথে কাজ করাটা বেশি আসলে প্রাণবন্ত ছিল বা এক্সাইটিং ছিল? আসলে দুজনের জায়গা থেকে তো দুজনেই বেস্ট, দর্শকরা এটা জানি। কিন্তু অ্যাজ এ কো অ্যাক্টর হিসাবে আমি যদি বলি, একটু আগিয়ে রাখতে চাই আমি শুভকে, আরিফিন শুভকে। সে আমাকে যথেষ্ট হেল্প করেছে, আসলে এটা যেটা সত্যি সেটা বলা উচিত। এবং অ্যাজ এ কো অ্যাক্টর হিসাবে যতটুকু হেল্প করা উচিত, যতটুকু পাশে থাকা উচিত, সে থেকেছে। এটা কি একটু যে মন্দিরার ক্রাশ বলেই কি মন্দিরা একটু? ক্রাশ বলে না, যে মানে দুজনেই আমার খুবই ভালো কো অ্যাক্টর, প্লাস রাজ আমার বন্ধু। কিন্তু যেটা সত্যি আমি সেটা বলতে আসলে পছন্দ করি। যে যেটা করেছে, আপনি যদি আমার জন্য একটা মানে সাহায্য করেন, আমি যদি দিন শেষে আপনাকে সেটা না বলি বা কাউকে না হয়, এক্স্যাক্টলি। ওকে, দুজনের মধ্যে রিটেক কে বেশি দিত, শরীফুল রাজ না আরিফিন শুভ? কেউই না।
মন্দিরা কতটুকু রিটেক নিত, তাদের চেয়ে বেশি না কম? এটা ডিরেক্টরকে প্রশ্ন করলে বেটার হতো। আমি নিজে মানে কেমন না নিজের প্রশংসা নিজে করতে হয়, বাট তত একটা কখনো হয়নি। মানে কাজল রেখাতেও হয়নি, নীল চক্রেও হয়নি। আর কাজল রেখাতে রিটেক এতবার হয়নি বলে আমি আর সেলিম ভাইকে বারবার গিয়ে পুশ করেছিলাম যে আমার কি মানে অনেক কিছু বলছে না কেন, রিটেক নিচ্ছে না কেন, কারণ আমি তো তখন নতুন, আমার প্রথম চলচ্চিত্রের কাজ। যে আমি বারবারই বলছিলাম যেভাবে যাই কিছু করি না কেন আমার মাথায় শুধু থাকতো আমি মনে হয় ভুল করছি। তো যখন সেলিম ভাই বলতো ওকে ডান, আমি লাইক হয়ে গেল। ওকে, কাজল রেখা নীল চক্র দুটার গল্প প্রেক্ষাপটটা একদম ভিন্ন। তোমার কোনটা বেশি ভালো লেগেছে কাজ করতে, বা কোন জায়গাটাতে মানে ক্যারেক্টার ফুটানোর, নিজেকে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটা বেশি ছিল? এটা আসলে আমার দুটো সিনেমাতে, আমি কাউকে কোনোটা আগিয়ে বলতে পারবো না আসলে। কারণ কাজল রেখা আমি নাম ভূমিকায় কাজ করেছি, ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম ছিলেন, এবং আমার চরিত্রটা যেটি আসলে ছিল ওটা আসলে আমি ইউজড টু ছিলাম না, সত্যি কথা বলতে। ওটা আমার রপ্ত করতে অনেকটা সময় পার করতে হয়েছে, অনেক স্ট্রাগল করেছি আমি সেই চরিত্রটাকে রপ্ত করার জন্য। আবার নীল চক্রে যেখানে আমাকে রাইমা চরিত্রে দেখানো হয়েছে, এই জেনারেশনের একটা মেয়ে, এটা আবার খুব ভালো মতো আমি অল্প সময় কানেক্ট করতে পেরেছি। কিন্তু তার মানে যে আমার কষ্ট হয়নি, ব্যাপারটা তো এরকম নয়। দুটো সিনেমাতেই প্রচুর কষ্ট হয়েছে, প্রত্যেকটা মানুষে আমরা কষ্ট করেছি যেন দিন শেষে দর্শকরা ভালো বলে। সো আমি দুটোকে সমানভাবে রাখতে চাই। ওকে, নীল চক্র এবং কাজল রেখা যদি বলি যে দুটোর অনেকগুলো মোমেন্টই তো যেটা হচ্ছে তোমার নিজের অভিজ্ঞতার ভান্ডারে বা ঝুলিতে এসেছে, কোন দুইটা অভিজ্ঞতার কথা তুমি উল্লেখ করতে চাও, কাজল রেখা এবং নীল চক্র? অভিজ্ঞতা, কাজল রেখায় আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি। যতটুকু যে আমার মনে হয় যিনি ডিরেক্টর ছিলেন এবং যারা কো অ্যাক্টর ছিলেন, আমি তো একদমই নতুন ছিলাম, ওখানে সবাই খুবই এক্স্যাক্টলি সবকিছু লিজেন্ড এক একজন বলতে গেলে। বাবু ভাই ছিলেন, ইরেশ জাকির ছিলেন, মিথিলাপুর, রাজ, তো কাকে ছেড়ে কাকে বলবো আমি আসলে। তো ওখানে আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখেছি অভিনয় কিভাবে করতে হয়। সেলিম ভাই আমাকে হাতে ধরে শিখিয়েছে কোথায় কিভাবে দাঁড়াতে হয়, লাইটটা কখন কিভাবে ফেসে পড়বে, এক্স্যাক্টলি এটা তোমার জানতে হবে, বুঝতে হবে, কোন সময় পজ যাবে। তো এগুলো যে মানে সব ডিরেক্টর তো এত থাকে না, যে কেন শিখাবো, পুরো বেসিকটা এবিসিডি। এক্স্যাক্টলি। আবার নীল চক্রে আবার অন্যভাবে আমি অনেক কিছু শিখেছি। তো অভিজ্ঞতা আসলে এক একটা কাজে এক এক রকম হবে, দারুণভাবে। এটা ওকে, ভবিষ্যতে মন্দিরা নিজেকে কি কি ক্যারেক্টারে দেখতে চায়? ওরকম আসলে চিন্তা ভাবনা নেই, কিন্তু আমি আসলে চাই যে দর্শক আমাকে ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবেই দেখুক। যেমন দুটো কাজ করেছি, এটার জন্য আমি আসলে খুবই অ্যাপ্রিসিয়েট দর্শকের কাছ থেকে পাচ্ছি যে কাজল রেখা আমাকে অন্যভাবে একদম দেখেছে, লুক থেকে শুরু করে আমার কথা বলা সব কিছু ডিফারেন্ট। আবার নীল চক্রে দেখেছে আমাকে নতুন রূপে, নতুনভাবে। তো ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করছে। আর আমি চাই যে আমি খুব বেছে কাজ করি, অনেক কাজ করতে চাই না, মানে 1 বছর পর আসুক, 1.5 বছর পর আসুক, আমার কাজ যেন ভালো কিছু সামনে রেখে আমি আসতে, যেন দর্শকরা মনে রাখে যে না সে একটা কাজ করেছিল, 10 বছর পরে যেন বলে। যেমন কাজল রেখাটা আমার মনে হয় সবাই এটা মনে রাখবে, কারণ আমি এখনো পর্যন্ত নীলচক্র বেরিয়েছে, রাইমার চরিত্রে আমি কাজ করেছি, অনেকে আমাকে রাইমা বলেও ডাকছে, কিন্তু দিন শেষে আমি যখন নীলচক্রেরও হল ভিজিটে যাই তখন ওখানে আমাকে কাজল রেখা বলেই ডাকে, প্রথমে যে নামটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। তো এইটা আমি খুবই প্রাউড ফিল করি আসলে। ওকে, অনেকগুলো সিরিয়াস কনভারসেশন তো আমরা শুনলাম, জানলাম। একটু ফানি একটা সেগমেন্টে যেতে চাই, র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন আমি তোমাকে করব, তোমার একটু মানে ঝটপট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? নীল না গোলাপি? নীল। ভিলেন না ভিকটিম চরিত্র পছন্দ? ভিকটিম। ওকে, সিনেমা না সিরিজ, কোনটায় বেশি রহস্য খেলে দিতে ভালো লাগে? সিনেমা। রাতের শুটিং না সকালে ঘুম থেকে ওঠা, কোনটা ভয়ঙ্কর? রাতের শুটিং। কোনটা ভয়ঙ্কর? কোনটা ভয়ঙ্কর? সকালে ঘুম থেকে ওঠা। ওকে, কেন? সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় না? সবার কষ্ট হয়। আচ্ছা, যদি সিনেমা না করে গোয়েন্দা হতো মন্দিরা, তাহলে প্রথম কেস কোন অভিনেতার উপর করতো? এটা তো খুবই কঠিন, মাথায় আসছে না। ওকে, তাহলে আমরা এটা স্কিপ করে যাই। সকালে ঘুম থেকে উঠেই কি করা হয়? কফি বানানো না ইনস্টাগ্রাম চেক করা হয়? ঘুম থেকে উঠে আমি দেখি আগে ফোনে কটা বাজলো, আমি কখন ঘুম থেকে উঠলাম, তারপরে দেখি আমাকে কে মেসেজ দিয়েছে, কে টেক্সট করেছে। ওকে, শুটিং সেটে কার খাবার চুরি করতে সবচেয়ে মজা লাগে?
এরকম কোনো অভিজ্ঞতা আছে? খাবার চুরি করিনি, এরকম হলে আমি বলবো। থাকে না যে কার সাথে দুষ্টামি করতে ভালো লাগে, বিভিন্ন ভাবে বুলি করতে ভালো লাগে, বা কাকে চেতাতে ভালো লাগে, রাগাতে ভালো লাগে? আমি খুব শান্ত, আমি কাউকে আমি কারোর মানে পিছনে মন্দিরাকে আমরা নরমালি যেরকম দেখতে পাচ্ছি আমি সেরকমই, এরকমই, হ্যাঁ। ব্যক্তি জীবনে এরকমই। ওকে, কোন সংলাপ শুনলে বন্ধুরা বারবার শুনতে চায় মন্দিরার কাছ থেকে সিনেমার? কাজল রেখার সংলাপ বেশি শুনতে চায়। একদম শেষের প্রশ্ন, যেটা নীলচক্রকে নিয়েই, নীলচক্র সিনেমার শুটিং এর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা বা সুন্দর মুহূর্ত কি ছিল, যেটা সব সময় মনে থাকবে? যখন আমার গানের শুটিংটা চলছিল, এই যে যেতে যেতে মাসার গানটা, তো ওখানে পুরাটা টাইমই রাতে আমাদের শ্যুট হয়েছিল, শীতকালে, আগের বছর জানুয়ারিতে। তো পুরোটা টাইম শুটে আমি প্রচুর এনজয় করেছি, ওটা আমার সারা জীবন মনে থাকবে। ওকে, বর্তমানে আর কি কি কাজ পাইপলাইনে আছে? সিনেমা নিয়ে প্রচুর ব্যস্ততা, আর সিনেমা নিয়ে থাকতে চাই। দর্শক আবার নতুনভাবে মন্দিরাকে দেখতে পারবে নতুন কোনো চরিত্রে। শুভকামনা মন্দিরাকে তার পরবর্তী সব সিনেমার জন্য, এবং অবশ্যই নীলচক্রের জন্য। এবং সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি বলবার কিছু থাকে? দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে নীলচক্র হলে চলছে, আপনাদের জীবন থেকে একটু সময় বের করে প্রত্যেকটা সিনেমা, বাংলা সিনেমা দেখুন এবং নীলচক্র দেখে আসুন, কেমন লেগেছে জানাবেন। আর আপনাদের প্রতি আমার বরাবরই চিরকৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় থ্যাংক দেওয়ার ইউ জন্য। সো মাচ।